চলতি আইপিএল শুরুর আগে নিলামে একটি ভুল করে বসে পাঞ্জাব কিংস। ১৯ বছর বয়সী শশাঙ্ক সিংকে কিনতে গিয়ে ভুল করে ৩২ বছর বয়সী শশাঙ্ক সিংকে কিনে নেয় প্রীতি জিন্তারা। আর এই একটি ভুলই যেন পাঞ্জাব দলটির জন্য পরিণত হয়েছে আশীর্বাদে। ভুলে নেয়া ক্রিকেটারের কল্যাণেই ম্যাচ জিতছে প্রীতি জিন্তার দল। কিন্তু আপনি কি জানেন, এর আগেও আইপিএলে সুযোগ পেয়েছিলেন এই শশাঙ্ক সিং। প্রথমবার ২০১৬ আইপিএল নিলামে নাম ওঠে শশাঙ্কের, কিন্তু অবিকৃত থেকে যান তিনি। এরপর ২০১৭ আইপিএল নিলামে তাকে ১০ লাখ রুপিতে দলে ভেড়ায় দিল্লির ডেয়ারডেভিলস। কিন্তু সেবার একটি ম্যাচও খেলার সুযোগ পান না শশাঙ্ক। পরের বছর তাকে ছেড়ে দেয় দিল্লি। নিলামে উঠে ২০১৮ আইপিএলে এবারও অবিকৃত থেকে যান তিনি। তার পরের মৌসুমে ৩০ লাখ রুপিতে তাকে দলে টেনে নেয় রাজস্থান রয়্যালস। কিন্তু ২০১৯ আইপিএলেও একটি ম্যাচও খেলার সুযোগ পান না তিনি। পরের ২০২০ আইপিএলে একই দলে থাকলেও সেবারও কপালে জুটেনি কোনো ম্যাচ। ২ মৌসুম তাকে বেঞ্চে বসিয়ে রেখে ছেড়ে দেয় রাজস্থান। পরবর্তীতে ২০২১ আইপিএলের নিলামে নাম উঠলেও থেকে যান অবিকৃত। পরের আইপিএলে ২০ লাখ রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০২২ নিজের প্রথম ম্যাচে ৬ বলে ২৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শশাঙ্ক। কিন্তু সেবার মোট ১০ ম্যাচে মাত্র ৬৯ রান করায় তাকে ছেড়ে দেয় হায়দ্রাবাদ। ২০২৩ আইপিএল নিলামেও অবিকৃত থেকে যখন নিজের ক্যারিয়ারের শেষটা গুনছিলেন শশাঙ্ক, তখনই তার জীবনে আসে রিডেমশন, অর্থাৎ মুক্তি। ২০২৪ আইপিএলের মিনি নিলামের শেষ দিকে শশাঙ্ক সিংকে নিলামে তোলা হয়। ২০ লাখ টাকার ভিত্তিমূল্যে তাকে দলে নেয় পাঞ্জাব কিংস। কিন্তু কনফার্ম হওয়ার পর তারা বুঝতে পারে ভুল শশাঙ্ককে দলে নিয়েছে তারা। সঙ্গে সঙ্গে তারা প্লেয়ার নিতে অস্বীকার করলেও নিয়ম অনুযায়ী আর কিছুই করার ছিল না প্রীতি জিন্তাদের। এর পরের চিত্র সবারই জানা। চলতি আইপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে প্রায় ৬৬ গড়ে ১৮৩ স্ট্রাইক রেটে ২৬৩ রান করেন ৩২ বছর বয়সী শশাঙ্ক। যার দল পাওয়ারই কথা ছিল না, সেই শশাঙ্কের উপর ভর করেই গুজরাট ও কেকেআরের বিপক্ষে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। শশাঙ্কের এই রিডেমশন একদিনে আসেনি। দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ লড়াইয়ের পরে উন্মোচিত হয় এই শশাঙ্ক রিডেমশন।